ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমাদের অল অ্যাবাউট এ ডগ পেজ নাম্বার 10 পর্যন্ত, 10-এর প্যারাগ্রাফ 1 থেকে 8 পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। তারপর থেকে শুরু করছি। 2 or 3 passengers got out and disappeared into the night. 2জন বা 3জন যাত্রী বেরিয়ে এসেছিলেন এবং তারা সেই অন্ধকার রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, মানে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট। সেই যে কন্ডাক্টর বাসের, তিনি ওই যে ফুটপাথ বা পায়ে চলা পথ সেখানে চলে আসলেন। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। সেই ড্রাইভার বা চালকের কাছে গেলেন এবং কি করলেন, কেন গেলেন না, কথা বলার জন্য তার সাথে। তাহলে সে মানে পথে নেমে এলেন তিনি এবং ড্রাইভারের কাছে গেলেন তার সাথে কথা বলার জন্য। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই। তো আর একটা বাস যেটা ছিল এই রাস্তায় শেষ বাস, সেটা চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। এটাকে দেখে মনে হচ্ছিল উদাসীন। সেই যে যাত্রীরা যে চিৎকার করছিলেন, সেই চিৎকার শুনে থামার ব্যাপারে এই বাসটা উদাসীন ছিল বলে মনে হলো। তার মানে বাসটা থামলো না। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। তো একজন পুলিশ, তিনি পায়চারি করে আসলেন আর দরজা দিয়ে ভিতরটা দেখলেন, মানে বাসের মধ্যেটা। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগনেন্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস। যাত্রীরা ফেটে পড়ল অধৈর্য হয়ে, তাদের যে বিভিন্ন প্রতিবাদ এবং কিছু অনুরোধ করার জন্য, অর্থাৎ প্রতিবাদ করলো, সঙ্গে সঙ্গে কিছু অনুরোধও তারা জানালো। ওয়েল, হি ইজ গট হিজ রুলস, ইউ নো। বেশ, তার পক্ষে আইন আছে, আপনারা জানেন। হি সেইড জিনিয়ালি। তিনি শান্তভাবে বললেন যে কন্ডাক্টরের পক্ষে আইন আছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপরে সেই যে পুলিশ, তিনি এগিয়ে গেলেন এবং কি করলেন, দূরে চলে গেলেন। আর কেন না, ওই রাস্তা থেকে কয়েক গজ দূরে দাঁড়াবার জন্য। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস। সেখানে তার সঙ্গে যোগদান করলেন আরো 2জন কনস্টেবল, মানে অধস্তন পুলিশ কর্মচারী। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. তখনও ছোট্ট কুকুরটা চোখ মিটমিট করছিল কিসে, সেই আলোর দিকে তাকিয়ে, এবং কন্ডাক্টর পায়চারি করছিলেন ঠিক যখন যুদ্ধক্ষেত্রে জয়লাভের সময় সেনাধ্যক্ষ যেরকম ভাবে পায়চারি করেন সেরকম ভাবে, মানে যেন একটা বিজয়ের গর্ব নিয়ে সেই কন্ডাক্টর পায়চারি করছিলেন। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর অনেক উঁচু অব্দি উঠে গেল, মানে চিৎকার করে উঠলেন তিনি। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, বাস কন্ডাক্টরকে ভয় দেখিয়ে, চিৎকার করে ভয় দেখালেন আর কি। বাট হি ওয়াজ কোল্ড এট দ্য নাইট অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। কিন্তু তিনি সেই রাত্রিটার মতোই ছিলেন শীতল। এখানে শীতল মানে উদাসীন, এসব ব্যাপারে উনি পরোয়া করছেন না। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং সেই যে পায়ে চলা পথের মতোই শক্ত, কঠিন। ঠিক আছে, অর্থাৎ এই যে মানুষের যে অভাব, অভিযোগ, অসুবিধা, সেগুলোকে তিনি কোনো পাত্তাই দিচ্ছেন না, সেই ব্যাপারে তিনি কানেই নিচ্ছেন না। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. তিনি তার ক্রোধ প্রকাশ করলেন সেই 3জন পুলিশ ব্যক্তির প্রতি, যারা রাস্তায় দাঁড়িয়ে এই ড্রামা বা এই নাটকটা দেখছিলেন। Then she came back, called her companion and vanished. তারপর তিনি ফিরে এলেন, সেই মহিলা, এবং called her companion, তার সঙ্গীকে ডাকলেন এবং ভ্যানিস্ট, অদৃশ্য হয়ে গেলেন, মানে এরাও বাস থেকে নেমে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল। তোমরা জানো এমটি একটা অ্যাডজেক্টিভ, মানে যেটার মানে ফাঁকা, শূন্য। তো এখানে কি এমটিটাকে ভার্ব করা হয়েছে, করে কি বলা হলো, এমটিং।
ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করি কন্টিনিউয়াস বোঝানোর জন্য, এখানেও পাস্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য এমটির সঙ্গে আইএনজি যোগ করা হলো। তার মানে বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল। I will go to the top, said the young lady with the dog. সেই কুকুরের সঙ্গে নেওয়া যে মহিলাটি ছিলেন অল্প বয়সী, তিনি শেষ পর্যন্ত at last এই কথাটা বললেন। তার মানে কি, লাইনটা আমি আবার বলি, I will go to the top, said the young lady with the dog at last. তাহলে শেষ পর্যন্ত সেই অল্প বয়সী মহিলা যার সঙ্গে কুকুরটা ছিল তিনি বললেন যে আমি ওপরে যাব, মানে উনি বাসের ওপর তলায় যেতে রাজি হলেন। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড। সেই ব্যক্তি অর্থাৎ তার সঙ্গে যে সঙ্গী এসেছিলেন পুরুষ সঙ্গী, তিনি বললেন তোমার নিউমোনিয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি হলো, when she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন তিনি অর্থাৎ সেই যে অল্প বয়সী মহিলা যখন সেই সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন, মানে ওপর তলায় উঠে গেলেন, আর তাকে দেখা যাচ্ছিল না, তখন কন্ডাক্টর ফিরে এলেন এবং সেই বাসের বেল টানলেন। তোমরা জানো যে আমাদের যে রুটে বাস থাকে, বেল টানলে কন্ডাক্টর বেল টানলে থামে, আবার বেল টানলে চলে। তো ঠিক সেরকমভাবে বেল টেনে এবারে এটা ছাড়ার নির্দেশ দিলেন ড্রাইভারকে। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে থাকলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট while his conduct was criticized in his face by the passengers. তিনি সেখানে বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলেন, কারণ তিনি জয়লাভ করেছেন, মহিলাটিকে ওপরে পাঠাতে সমর্থ হয়েছেন। সেক্ষেত্রেও হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস, তার মুখের উপরেই তার যে আচরণটার সমালোচনা করা হয়েছিল এই প্যাসেঞ্জার বা যাত্রীদের দ্বারা। তার মানে তিনি যদিও বা তার যে কাজ তাতে উনি সফল হয়েছেন ওই যাত্রীকে ওপরে পাঠাতে পেরে, কিন্তু সেই সঙ্গে তার যে আচরণ সেটা কিন্তু সমালোচিত হয়েছে তার মুখের উপরেই সেই যাত্রীদের দ্বারা। এই অবধি থাক, তোমরা ভালো করে বারবার দেখো, আমার সঙ্গে সঙ্গে পড়ো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।